লম্বা ছুটি কেমন কাটালে সবাই? আমার তো মহারাজ কাজের মধ্যে দুই, খাই আর শুই। বুঝে গেছি, এবার বাকিরা বলো। আমি তো দুর্গাপুজো লক্ষ্মী পুজোর পরে খুব ভালো হয়ে গেছি। বাবা, মা কালীর আশীর্বাদে আজ পশ্চিমে সূর্য উঠেছে নাকি? মানছি আমি আগে খারাপ ছিলাম, একটু মিথ্যে কথা বলতাম, অপকর্ম করতাম, কিন্তু এখন আর না। আমি আজ থেকে বদলে যাওয়া আমি। বেশ বেশ, খুব ভালো কথা। বাকিরা বলো। আমি এই লম্বা ছুটিতে শক্তিশালী আতশ কাজ বানিয়েছি। এর উত্তর লক্ষ্মী কাজ সূর্যের আলোকে একটা বিন্দুতে সংযোগ করে। সেই বিন্দুতে তাপ বেশি হয়, যা কাগজ বা কাঠকে সহজেই জ্বালাতে পারে। ছোট্ট একটা ভুল করে ফেললে বিজ্ঞানী। সামনে দীপাবলি, কালী পুজো, তুমি কোথায় আতশবাজি বানাবে তা না, তুমি আতশ কাজ বানালে। আসলে রাজজ্যোতিষী বলছিলেন কদিন ধরে হস্তবিচার করার সময় হাতের রেখা দেখতে অসুবিধা হচ্ছে। তাই তুমি এটা আমার জন্য নিয়ে এসেছো। এই নিন রাজজ্যোতিষী, আপনার উপহার। ধন্যবাদ বিজ্ঞানী। বেশ অনেকক্ষণ অন্য প্রসঙ্গে আলোচনা হলো, এবার আমরা মূল ছন্দে ফিরে আসি। কদিন পরেই তো কালী পুজো। এ তো আমরা জানি মহারাজ। তাই এবারে আমার ইচ্ছে রাজবাড়ির সকল সভাসদদের মধ্যে একটা আতশবাজির প্রতিযোগিতা হবে। কে কে নাম দিতে চাও বলো? আগুনে আমার ভয় হতে হয়, যদি কোনো ক্ষয়ক্ষতি। আমি বাবা নাম দেব না মহারাজ, আমি শুধু দেখবো। বেশ, বাকি সবাইকে কিন্তু বাজি পোড়ানোর প্রতিযোগিতায় দেখতে চাই। আমি তাহলে মহারাজ পুজোর বাজার দোকান করব, মানে আপনি যদি বলেন পুরো পুজোটাই সামলে দেব। সে তো ভালো কথা, নিজে থেকে দায়িত্ব নিতে চাইছো, নাও। মহারাজ, মন্ত্রী মশাইকে একদম বিশ্বাস করবেন না। যেখানেই অর্থের গন্ধ থাকে মন্ত্রী মশাই সেখানেই অনর্থ করে বসেন। একদম বাজে কথা বলবে না গোপাল, আমি এখন ভালো হয়ে গেছি। বেশ মন্ত্রী, তুমি বাজার দোকান কেনাকাটার সব দায়িত্ব নাও, কিন্তু কোনো দোকানে দ্রব্যমূল্য তোমাকে দিতে হবে না। কত দাম হয়েছে সেটার একটা রসিদ লিখে নিয়ে আসবে, আমি হিসেব দেখে খাজাঞ্চিকে দিয়ে সেই দোকানে পাঠিয়ে দেব। এটাই ভালো হবে মহারাজ। গোপাল, চিৎকার করো না, সবাই সবার বাড়ি যাও, বাজি বানাও। যার বাজি আমার সবচেয়ে ভালো লাগবে তার জন্য থাকবে 50 মোহর উপহার। হঠাৎ আমাদের ডাকলেন যে? কিছু খাওয়াবেন নাকি? আমার মাথাটা খেয়ে নে। ওটা তো গোপাল খেয়ে নিয়েছে, আমরা কিছুই পাবো না। হ্যাঁ, ওই গোপাল, ওই আমার বাড়া ভাতে ছাই ঢেলে দিয়েছে। আপনি বললে আমি গোপালের বাড়িতে গিয়ে উনুন ভেঙে দিয়ে আসবো। না জ্বলবে উনুন, না হবে ছাই। না না না, অন্য কিছু জ্বালাতে হবে। গোপাল তো এবারে ওই কালী পুজোয় বাজি পুড়িয়ে বাজি মাত করে দেবে। তা আমরা কি করব? তোরা ওই গোপালের বাজি কালী পুজোর আগেই পুড়িয়ে দিবি, যাতে বেটা কেঁদে কুল না পায়। এ তো খুব চাপের কাজ। গোপাল খুব ধুরন্ধর লোক, একবার যদি কোনো কিছু আঁচ করতে পারে। তাহলে আমাদেরই জ্বালিয়ে দেবে। ওরে ওরে, গোপাল আমার রোজগারের রাস্তা বন্ধ করে দিয়েছে। কিভাবে কিভাবে? আমি কালী পুজোর বাজার করার দায়িত্বটা পেলাম, আর গোপাল মহারাজের কানে বিষ ঢেলে বলেছে যে আমার হাতে কোনো অর্থ না দিতে দোকানে গিয়ে জিনিস কিনে রসিদ নিয়ে আসতে। আর মহারাজ কাউকে পাঠাবেন সেই বকেয়া মেটাতে, তাই তো? একদম তাই। তাহলে আপনি সব দোকানীদের সাথে 60 করে নিন, যে দাম বাড়িয়ে লিখতে। পরে আপনি তাদের থেকে অতিরিক্ত অর্থ নিয়ে যাবেন। না না, তাতে মুশকিল আছে। যদি তারা আমাকে পরে অর্থ না দেয়, মহারাজকে বলে দেয়, তখন? হ্যাঁ, তাও ঠিক। আরেকটা বুদ্ধি আছে, শুনুন। এই তো এটা দারুণ বুদ্ধি, এতে ভালো কাজ হবে, কেউ গুনাহ করেও টের পাবে না। সামনে কালী পুজো, তাই পাল, দারুণ বুদ্ধি। এই চোর চোর চোর, আমার আতশ কাজটা নিয়ে পালিয়ে গেল। চোর চোর।
ব্যাস, বারুদ বানানো শেষ। এবার মাটির খোলসের মধ্যে ভরে ফেললেই তুবড়ি বানানোর কাজ শেষ। এই চলে গেল চা, সব বারুদ চলে গেল। হায় 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 হায়, কি হলো রে বাবা? একে বারুদ কিভাবে জ্বললো? এখানে তো আগুন নেই। সেটাই তো বুঝতে পারছি না, কত বড় সর্বনাশ হয়ে গেল গো। সর্বনাশ তো হবেই গোপাল। তুমি মহারাজের কাছে আমার নামে নালিশ ঠুকেছো, আর ভগবান তার শিক্ষা দিয়েছে। এ কি বটা, তোর হাতে আতশ কাজ কি করে এলো? তার মানে তোরা আতশ কাজ দিয়ে কিচ্ছু প্রমাণ করতে পারবে না গোপাল। বেশ, মা কালী আছেন, ঠিক সময়ে ঠিক জিনিস প্রমাণ করব। তাহলে এবার বাজি পোড়ানো শুরু হোক। বাহ বাহ, কই গোপাল, এবার তুমি এসো। মহারাজ, আজকে যে বাজিটা ধরাবো সেটার নাম ধরি বাজি। ধরি বাজি? সেটা কিরকম? এ কি মস্করা করছো? এ তো হাঁড়ি থেকে কাগজ বেরোলো। এবার এই কাগজগুলোর মধ্যে কয়েকজন লোকের নাম লেখা আছে, সেগুলো আপনি পড়ুন মহারাজ। আর সেনাপতি মশাই আর প্রহরী, তোমরা মন্ত্রী মশাইয়ের কাছাকাছি থাকো, হ্যাঁ, যাতে উনি পালাতে না পারেন। আমি পালাবো কেন? আমি চুরি করেছি নাকি? পরাণ মণ্ডল, পাশের গ্রামের দশকর্মা দোকানদার। এই সেরেছে, এই এ কি করে এলো? আমি নিমন্ত্রণ করেছি। এবার পরাণ, পুরো ব্যাপারটা বলে ফেলো দেখি, নইলে তোমার ব্যবস্থা নেওয়া হবে। মহারাজ, মন্ত্রীমশাই আমার কাছ থেকে খারাপ জিনিস কিনেছেন ভালো দশকর্মার জিনিস দিয়ে, আর আমি মন্ত্রীমশাইকে তার বদলে মোহর দিয়েছি। এসব বাজে কথা। পরের নামটা পড়ুন মহারাজ। নগিন, পাশের গ্রামের নদী। মহারাজ, এই মন্ত্রী মশাই আমার কাছ থেকে ওই চাল ডাল সব পুজোর মুদিখানার জিনিস কিনেছেন। ওই গোবিন্দভোগ চাল বেচে আতপ চাল কিনেছেন। এই সবের বদলে আমি মন্ত্রী মশাইকে মোহর দিয়েছি মহারাজ। মন্ত্রী, তার মানে তুমি এসবের পিছনে দায়ী আর ভালো মানুষ সাজার অভিনয় করছিলে? আমি কিচ্ছু জানি না মহারাজ, বিশ্বাস করুন। চুপ! আরো আছে, রাজ্যোতিষীর আতশ কাজ মন্ত্রীমশাই বটা ঘটাকে দিয়ে চুরি করিয়েছেন, এবং সেই আতশ কাজ দিয়েই আমার বানানো বারুদ বটা ঘটা জ্বালিয়ে দিয়েছে। সেটা অবশ্য আমি এখন প্রমাণ করতে পারবো না। আর প্রমাণ করতে হবে না। সেনাপতি, মন্ত্রীকে এক্ষুনি কারাগারে ভরো। ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন।